দাড়ি রাখা ভালো না চাচা ভালো? এই ব্যাপারে একমত কারা কারা একটু আজ জাগান। দাড়ি যারা চাচ্ছে হারাও জাগাইছে আলহামদুলিল্লাহ। তার মানে যে চাচ্ছে সেও বুঝে কয় হুজুর দাড়ি রাখা তো আসলে ভালো, রাখেন না যে কয় হুজুর দাড়ি রাখলে তো বউ থাকবো না। কি রে বউ থাকবো না মানে? তাহলে কি তুই বিয়া করো নাই, বিয়া বইছ কি? তুই বিয়া করে থাকো, তুই দাড়ি রাখবি যা করবি সব বউ মেনে নিবি, কথা ঠিক কিনা? আর যদি বউয়ের কাছে বিয়া বইয়ে থাকো তাহলে বউ থুক না থাকলে দিব যা করবে তাই তুমি শুনবা, কথা ঠিক কিনা? মরার পরে কি বউ কবরের সাথে যাবে না দাড়ি যাবে? না দাড়ি শেষে রেখে দেয়? বউ বাইন দাউড নিয়ে যাও না কবরে, কথা ঠিক কিনা? তাহলে বউ সে তো দাড়ি আপন, এটা শেষে ফলাই দিলা? এই যুবক, এটা শেষে ফলাই দিলি? যেটা তোর কবরের সাথী হবে, বিবির চেয়ে তো তোর দাড়ি আপন ছিল, কেন তুই এটা চাসনি? বুঝো দাড়ি রাখা ভালো, চাচা খারাপ, তারপরেও খারাপ করো, তার মানে তুমি তোমার নিজের বিবেকটাকে ফাঁকি দিচ্ছ, তুমি তোমার নিজেকে ফাঁকি দিচ্ছ। সুদের কারবার করা ভালো না খারাপ জানেন না? জানেন না? এরপরে আমরা করি কিনা? খারাপটাই করি, ভালোটা করি না। ওজনে কম দাও ভালো না খারাপ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রওজাতুল বানাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, যেই সময় গোটা দুনিয়ার কাফের মুশরিক বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে গোটা পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানকে সমূলে ধ্বংস করে দিবে, দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা দলে দলে, গোত্রে গোত্রে বিভক্ত এখনো। এমন একটা সময়ে আমরা একটা মহিলা মাদ্রাসার মাহফিলে অংশগ্রহণ করেছি, যেই সময় মুসলমান কালেমা চারটা একসাথে জিজ্ঞেস করলে আজকের এই মজমায় এমন অনেক মুসলমান আছেন যারা বলতে পারবেন না। যেই সময় আমরা কোরআনের মজমা, উলামায়ে কেরামের মজমাতে আসলাম, যদি জিজ্ঞেস করি দোয়ায় কুনুতটা বলেন তো, এই সময়ের যুবকেরা বলবে যে হুজুর দোয়ায় কুনুত আবার কি, এটাতে কি করে? দোয়ায় কুনুত জানে না। যে সময় মুসলমান তার নিজ ধর্ম ইসলাম সম্পর্কে একেবারেই অজ্ঞ, একেবারেই মূর্খ, এত মূর্খ যে মা এবং বাবার লাশ জানাজার সামনে নিয়ে ইমাম সাহেব হুজুরের কানে কানে লাশের সন্তানেরা বলে যে হুজুর জানাজার নিয়তটা একটু বাংলায় বলে দেন। ঠিক এই কঠিন এক সময় আল্লাহ তাআলা কোরআনের মজমায়, উলামায়ে কেরামদের মজমায়, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে আসবার মতো, বসবার মতো, কিছু বলার মতো, কিছু শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আজকে এখানে মাহফিল হবে দীর্ঘদিন আগে। আজকের মাহফিলের মেহমান যিনারা, তিনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এরপরে পোস্টার, লিফলেট এগুলা করার আগে মৌখিকভাবে এলাকায় একটা প্রচারণা হয়েছে। এরপরে পোস্টার, লিফলেট, মাইকিং, দাওয়াত কার্ড মানুষের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে আজকের এই মাহফিলের দাওয়াত পৌঁছে দিয়েছে। যেই পরিমাণের মানুষের কানে আজকের এই মাহফিলের দাওয়াত পৌঁছেছে,
তার 100 ভাগের 1 ভাগ মানুষ যদি আজকের এই মাহফিলে অংশগ্রহণ করতো, এরকম আরো 2-4টা প্যান্ডেল একত্রিত করলে যে জায়গা হইতো ওই জায়গা লাগতো। কথা ঠিক না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, যত মানুষ দাওয়াত পাইছে, অনেকে আসছে, এসে ঝালমুড়ির দোকানে আছে, চার দোকানে আছে, জিলাপির দোকানে আছে, পেঁয়াজুর দোকানে আছে, কিন্তু জান্নাতের বাগানে, জান্নাতের বাজারে ঢোকার মতো তৌফিক আর সুযোগ তাদের হয় নাই। কথা ঠিক না ভাইও? চার বাজার এটা কালকেও থাকবে, ঝালমুড়িওয়ালা কালকেও থাকবে, পেঁয়াজু কালকেও খাওয়া যাবে, কিন্তু জান্নাতের বাজার কিন্তু অল্প সময়ের মধ্যে দোয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে, ভেঙে যাবে। দুনিয়ার বাজার থেকে আমরা যা বাজার করি এটা নির্ধারিত একটা সময়ের মধ্যে পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতের বাজার থেকে আজকে আমরা যা উপার্জন করব, আজকে এইখান থেকে আমরা যা কামাই করব, এই কামাইটা আমাকে আপনাকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আজকে এইখান থেকে যা কামাই করব, এই কামাইটা নিতান্তই আমার। কথা ঠিক না? দুনিয়ার বাজার থেকে, এটা কি বাজার রেখে আসলাম? গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার। এই বাজার থেকে আলু, পেঁয়াজ, বেগুন, হাবিজাবি অনেক কিছু পাওয়া যায়, যেটাতে দুনিয়ার সংসার, বিবি বাল বাচ্চা চলে, খুশি হয়। কিন্তু আজকে জান্নাতের বাজার থেকে আমরা যা খরিদ করব, আমরা যা এখান থেকে যা কামাই করব, এই কামাইয়ের মধ্যে দুনিয়ার বাজার থেকে ব্যাগ ভরে বাজার করে নিয়ে একা খাওয়ার সুযোগ নেই। যখন ঘরে নিয়ে ঢুকবেন, এই বাজারের মধ্যে আপনার বিবির একটা ভাগ আছে, ছেলের একটা ভাগ আছে, মেয়ের একটা ভাগ আছে, ভাই বোনের একটা ভাগ আছে, বাবা মার একটা ভাগ আছে। কিন্তু আজকে জান্নাতের বাজার থেকে যদি সুবহানাল্লাহ কইয়া 10টা নেকিও কামাই করে নিয়ে যান, মাত্র 10টা নেকি যদি নিয়ে যান, আর যাওয়ার পরেই যদি মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায় যায়, আগামী দিনে আপনার দুপুরের মধ্যেই দাফন কাফন সম্পূর্ণ হয়ে যাবে। এই বাজার থেকে যা বাজার করে নিয়ে গেলেন, 10টা নেকি আপনার সাথে কবরের সাথে হবে। কিন্তু মাস্টার বাড়ি বাজার থেকে যে আলু, পেঁয়াজ, বেগুন, তেল, নুন যা কিনে নিয়েছিলেন, ওইগুলা কবরে যাওয়ার পথে এগুলা কবরের সাথে হবে না, ওইগুলা ঘরে পড়ে থাকবে। কথা ঠিক না? আজকে আমরা এখানে অনেকেই আসি, ব্যবসা বাণিজ্য করি, সারাদিন কাঁচামাল বিক্রি করছি। আজকে শুক্রবার, অন্য দিনের তুলনায় কিছু বেশি বিক্রি করছি। 100 কেজি মাল বিক্রি করতে যাই, পাবলিককে আমরা দেখাইছি 1 কেজি পাথর দিয়ে মাপ দিতেছি, কিন্তু আসলে পাথরের ওজনটা 1 কেজি না, 900 গ্রাম। কি বলেন? 100 কেজি মাল বিক্রি করতে যেয়ে সামান্য লাভ করছি, আর 10 কেজি চুরি করছি। কি বলেন? এই 10 কেজি চুরির মালটাও চুরি করে যে টাকা বেশি উপার্জন করলাম, এটা ঘরে থাকবে না, বিবি বাল বাচ্চা এটা নিয়ে আনন্দ করবে, ভক্তি করবে। কি বলেন? আর এই চুরির দায়ে আমাকে আপনাকে কবরের মধ্যে গুরজের ফিতনা খেতে হবে। ভাইও, এই জন্য আমরা যারা বাহিরে আছি, বাহিরে না থেকে খুব দ্রুত গতিতে মাহফিলের প্যান্ডেলে বসলে ভালো হয়। এই জন্য এইখান থেকে যা উপার্জন হবে, এটা আমার আপনার কবরের সাথী। এই জন্য আমি কবরে শুধু সাথী হবে তা না, আজকে এইখান থেকে যা উপার্জন করবে, এই উপার্জন দেখে কবরের সাথে, জান্নাতের সাথে একটা রাস্তাও হয়ে যেতে পারে। কথা ঠিক না? আর সারাদিনে অন্যায় করে যা কামাই করছে, এর জন্য কবরটা জাহান্নামের আগুনের টুকরাও হতে পারে। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, আয়াতের উপরে সামান্য একটু আলোচনা করব। মাহফিলের দাওয়াত অনেক হয়, কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষই দাওয়াত পাওয়ার পরে আসে না। তবে একটা কথা মনে রাখবেন, দাওয়াত দিলেই মাহফিলে আসা যাবে, ব্যাপারটা এমন না। জান্নাতের বাজারে বাজার করার জন্য উপরে একটা মঞ্জুরি লাগবে। যার নাম উপরে মঞ্জুরি আছে সে আসছে, আর যার নামের মঞ্জুরি জালমুড়ির দোকানে, জালমুড়ির দোকানে আছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা খুব ভালোভাবে বুঝবেন, বোঝার জন্য এই মাহফিল।
বুঝ দেওয়ার জন্যই ওলামায়ে কেরাম, কিন্তু তারপরেও একদল মানুষ আছে ওলামায়ে কেরামদেরকে আমরা দেখতে পারি না। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বিসজ্জার অনেক 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 কথা, ঠিক না? আজকে আপনাদের নতুন কাউন্সিলর যিনি বিপুল ভোটে পাশ করেছেন, ওনার কথা শুনে আমার ভালো লেগেছে। ওনার শেষ বক্তৃতাটা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি এবং আদর্শ অনুযায়ী যাতে সামনের জিন্দেগি আমরা চালাতে পারি, আল্লাহ এই তৌফিক দান করেন। এরকম প্রত্যেকটা মেয়র এবং কাউন্সিলর যদি হয়ে যায়, তাহলে তো আল্লাহর নবী যেই সমাজ জাতিকে উপহার দিয়েছিল সেই সমাজ উপহার দেওয়া সম্ভব। কথা ঠিক না ভাইও? আল্লাহর নবী যে সমাজ উপহার দিয়েছিলেন, এই সমাজে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, হট্টগোল, কোনো ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো ছিল না। কথা ঠিক না? এই জন্য আমি কাউন্সিলর সাহেবকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাবো, সাথে সাথে তিনার জন্য দোয়াও করব। উনি যদি আগামী 5 বছর ওনার যে এরিয়া আছে এই এরিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর যে তরিকা হুকুম আছে, এই হুকুম যাতে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ সেই তৌফিক এবং হিম্মত তিনাকে দান করেন। হুজুরে কন্যা আমিন। আর আমার কাউন্সিলর সাহেবের কাছে অনুরোধ থাকবে যে আপনার এই ওয়ার্ডে যত ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরামদের সাথে একটা সুসম্পর্ক সব সময় রাখা। এই জন্য ওলামায়ে কেরাম কিন্তু বিপদের দিনের সাথী। কি বলেন? ডাক্তার আর রোগীর সাথে যদি শত্রুতা হয়, রোগী বিছানা থেকে উঠে খারণের শক্তি নেই। কথা ঠিক না? এই জন্য ডাক্তার আর রোগীর সাথে কি নেই? দুশ্মনী। অনেক সময় অনেক জায়গায় ডাক্তারেরা স্ট্রাইক করে। স্ট্রাইক যদি 2-4 ঘন্টা পরে এর মধ্যে হসপিটালে কয়েকটা লাশ পড়ে যায়, চিকিৎসার অভাবে। কথা ঠিক কিনা? আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা যদি আপনাদের উম্মতের সাথে দুশ্মনী করি, তাহলে আপনাদের জান্নাতের রাস্তা কিন্তু একেবারে ফারাক্কার বাঁধের মতো হয়ে যাবে। কারণ রোগীর চিকিৎসার পথ জানা ডাক্তারের, আর জান্নাতের পথ চেনা জানা এটা হক্কানি আলেমের। কথা ঠিক কিনা? এই জন্য আলেমদের বিরুদ্ধে অনেকেই বলে, মুসলমানের ঘরে মুসলমানের বাচ্চা আলেমের বিরুদ্ধে বলে। আফসোস তো এই জায়গায়। হিন্দু বললে কোনো ব্যথা নাই, খ্রিস্টান বললে কোনো ব্যথা নাই, ইহুদি বললে কোনো ব্যথা নাই, কিন্তু মুসলমানের সন্তান যদি আলেমদেরকে গালি দেয়, এটা বড় ব্যথা। কথা ঠিক না? এই জন্য আমরা ওলামায়ে কেরামদেরকে আপন ভাবব। করোনাকালীন সময় যেই করোনায় আক্রান্ত হয়ে যেই মানুষগুলা দুনিয়া থেকে বিদায় নিছে, তাদের দাফন কাফনের জিম্মাদারি কেউ নেই, ওলামায়ে কেরাম নিছে। কথা ঠিক না? আমরা যদি, আমি নিজে লাশ নামাইছি, নিজে ধরছি না, আমি যাদেরকে ধরছি তাদের মধ্যে হিন্দুর লাশও আছে। কই হিন্দু এই জন্য ঘৃণা করে যাই নাই, হিংসা আসাদ করে যাই নাই, এমন তো হয় না। আমাদের নবীজির আদর্শের মধ্যে আদর্শ নাই। কথা ঠিক না? এরপরে আমাদের কেউ হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে, ঠ্যাং ভাঙ্গে, কত কি করতেছে। কথা ঠিক না ভাইও? আমাদের হাত ভাঙলে যখন মরবেন, আপনাদের খবর না হবো না, কাপড়ের কাপড়টা কেটে দিব কাটা, আমরা কাপড়ের কাপড়টাও কাটা শিখেছে। কথা ঠিক না? এই জন্য আমি তো মনে করি আজকে বর্তমান জামানায় বাবার সাথে সন্তানের যে সম্পর্ক আছে, যে মধুর সম্পর্ক, এর থেকে একজন আলেমের সাথে তার থেকে বেশি সম্পর্ক থাকার দরকার। হুজুর কেন? বাবা ছেলেকে সকালবেলা কম্বলের তলায় রেখে নিজে নামাজে যায়। এই বুড়ারে যদি হুজুর জিজ্ঞাসা দেবে কি বিয়া, ফজরের নামাজ পড়তে এলেন যে আপনি, হুজুর এটা কি কম ওয়াজ না করলেন, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবো। কাহার তা তো কইছিল, তা আপনি নামাজ পড়তে এসেছেন কি জাহান্নাম থেকে বাঁচতে? কয় হ্যাঁ। জান্নাত পাইতে? কয় হ্যাঁ।
কয় তাহলে আপনার ছেলেটারে যে কম্বলের তলায় থুয়ে নেন এটা কি জাহান্নামও পাঠাইতেছে? কথা বলে এই বাপ না, যেই বাবা সন্তানকে জাহান্নামের পথে উঠে দেয় এই বাবাই সন্তানের সবচেয়ে বড় শত্রু। কথা ঠিক কিনা? আজকে আমাদের কাউন্সিলর সাহেব এখানে আছেন, পৃথিবীর ইতিহাসে কোনো মহিলা মাদ্রাসার ছাত্রী ধর্ষিতা হয় নাই, আনুষ্কা ধর্ষিতা হয়ে মারা গেছে। কথা ঠিক না? কেন? কারণ কি? সমস্যা কোথায়? দোষটা তো আনুষ্কার আগে, আনুষ্কার মায়ের, আনুষ্কার আগে আনুষ্কার বাবা। যেই ছেলে ধর্ষণ করছে ওই ছেলের মা বাবাকে আগে ঝুলানোর দরকার। যদি ঘরের মা বাবা ঠিক হয়ে যায় সন্তানও ঠিক হয়ে যাবে। কথা ঠিক না? যেই ঘরের মা নামাজি সেই ঘরের সন্তান বেনামাজি হয় না। সেই ঘরের সন্তান সেজদা দেয় 8 মাস বয়স থেকে। যখন সে হাকুড়ে দেওয়া শিখে মা যায় নামাজে, ওই মায়ের সেজদার জায়গায় বাচ্চাটা যায় সেজদা দিয়ে পড়ে থাকে। কথা ঠিক কিনা? বাবা কিছু বেনামাজি হইলেও মা যদি নামাজি হয় তাহলে সন্তান নামাজি হয়। মা যদি পর্দানিসীন হয় মেয়ে পর্দানিসীন হয়। কথা ঠিক কিনা? আজকে তো গোলমাল তো মা বাবার মধ্যে। অনেক ওয়াজে গেলেই কয় হুজুর একটু পোলাটায় কথা শুনে না, একটু দোয়া করেন আর মা বাবার হক সম্পর্কে ওয়াজ করে। তা আমি অনেক সময় দোয়াও চাই যে হুজুর একটু দোয়া করেন আমার ছেলের যাতে আপনার মতো হয়, চরমনের হুজুরের মতো হয়, আব্দুল কাদের জিলানীর মতো হয়। তা আমি একজনকে জিজ্ঞেসি আপনি কি চরমনের হুজুরের মতো আব্বা? আপনি যদি চরমনের হুজুরের মতো বাপ হন তাহলে আপনার সন্তান চরমনের হুজুরের মতো সন্তান হবে। আপনি যদি আব্দুল কাদের জিলানীর বাবার মতো বাবা হন অবশ্যই আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হবে। কই এই বাবা কি আছে? খাজা মঈনুদ্দিন চিশতি, তার কাছে ভারতবর্ষে 1 কোটির উপরে হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। তার মায়ের জিজ্ঞেসে বলতেছে বাজা এই দলে দলে যে সব তোর কাছে মুসলমান হইতেছে এটা কিন্তু তুই মনে করিস না তোর কৃতিত্ব। কয় কে মা, কি সমস্যা কি? আমি মুসলমান বানাই, কালেমা পড়াই, আমি ওযু শিখাই, আমি গোসল শিখাই, আমি নামাজ শিখাই, আমি সব কিছু শিখাই, আমি কৃতিত্বটা কার? মায়ের ডাক দিয়ে কইতেছে কৃতিত্বটা বাজার আমার। কয় সব কিছু করি আমি, কৃতিত্ব তোমার হয়, এটা কেমন হইল? কি বেজার দিয়েছেন? কৃতিত্বটা কেমন হইল? কয় বাজার কৃতিত্ব হইল তুই আমার পেটে থেকে দুনিয়াতে আসার পরে দুধ খাও নাই আমার? করে তো সব মাই খাওয়া, সব বাচ্চাই খায়, আমিও খাইছি, তুমি তো সব মায়ের মতোই মা। কয় বাজার আর 10টা মায়ের থেকে আমি তো মা একটু ভিন্ন ব্যতিক্রম। কে? তুই আমার বুকের দুধ খেয়েছ 2.5 বছর, 2.5 বছরের যতবার তুই আমার স্তনের মধ্যে মুখ লাগাইছ দুধ খাওয়ার জন্য, বিনা ওযুতে 1 ফোঁটা দুধ আমি তোর পেটে ঢুকতে দেই নাই। যতবার দুধ খাইছ ততবার নতুন ওযু দিয়ে আমি তোর দুধ খাওয়াইছি। আছে এরকম মা আছে? এই জন্যই তো খাজা মঈনুদ্দিন চিশতি নেই, এই জন্যই তো আব্দুল কাদের জিলানী নেই। কথিত আছে ঘটনা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন তার মা মক্তবে পাঠায়, মক্তবে গেলে তো হুজুর আগে সবক দেয় বিসমিল্লাহ বিসমিল্লাহ পরে একা বাবা পড়ো আলিফ বা তা থা বলে না। স্বাভাবিকভাবে আব্দুল কাদের জিলানীর আলিফ বা তা সবক দিয়ে উস্তাদ কয় বাজার তুমি পড়তে থাকো, আমি একটু ওযু ইস্তেঞ্জা সেরে আসি। ওযুটা সেরা ইস্তেঞ্জা সেরে ওযু তুলে বসছে, মেসওয়াক বসতেছে, দেখে যে আব্দুল কাদের জিলানী কি আলিফ বা তা পড়ে। হ্যাঁ সূরা ফাতিহা পড়ে সূরা বাকারা শুরু করছে, তেলাওয়াত চলতেছে। উস্তাদ কি এর মেসওয়াক করব, মেসওয়াক নিয়ে ধান্দা ধরে বসে তেলাওয়াত করছে তো করছে, করছে তো করছে, করছে তো করছে, বাকারা শেষ, আলে ইমরান শুরু করে দিয়েছে, আলে ইমরান শেষ, মায়েদা শুরু করে দিয়েছে, তেলাওয়াত আর থামে না। এই যে তেলাওয়াত শুরু করছে একেবারে 18 পারা শেষ করে তেলাওয়াত বন্ধ হয়েছে।
উস্তাদ ওজু টুজু যা আছে সব বাদ দিয়ে ঘরের ভিতরে যাইয়া আব্দুলের বাড়াইয়া দিয়েছে। আব্দুল কাদের জিলানির দিকে তাকাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কয়, বাবা আব্দুল কাদের তুই আমার কাছে আয়, আমার বুকে আয়। বাচ্চাটারে ছোট্ট বাচ্চা করে নিয়ে জড়াইয়া ধরে কেঁদে দিছে। বলতেছে, বাবা আব্দুল কাদের তুই তো আমার কাছে আসছো কোরআন তেলাওয়াত শেখার জন্য, মক্তবে ভর্তি হইছ, তুই যদি কোরআনুল কারীম তেলাওয়াত মুখস্থ করো ঘটনা কি? কার কাছে শিখছো? কে শিখাইলো? আব্দুল কাদের জিলানী উস্তাদ কান্দে, যার কারণে ভয় পেয়ে নিজেও কান্দে। কান্দার ডাক দিয়ে কয়, উস্তাদ জি আমার মা উম্মুল খায়ের ফাতেমা 18 পারার হাফেজা। আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা 2.5 বছর আমাদের দুধ খাওয়াইছে। কয়, হ্যাঁ প্রত্যেক মাই তো তার বাচ্চারা 2.5 বছর দুধ খাওয়ায়, তোর বেলায় আবার ব্যতিক্রম কি? কয়, উস্তাদ জি আমার মা যখন রাত্রে আমাকে ঘুম পাড়াইতো, মা ওযু দিয়া, মায়ের মুখে শুনছি মা ওযু দিয়া আমাকে তার ডান স্তনটা আমার মুখে উঠে দিত। মা ডান স্তনের দুধ টানতে থাকতাম, মা কোরআন তেলাওয়াত শুরু করে দিত। 9 পারা তেলাওয়াত করে মা থেমে যে আমার মুখটা টান দিয়ে বাম স্তনে লাগাইতো। বাম স্তনের দুধ টানতাম আর মা বাকি 9 পারা তেলাওয়াত করে শোনাইতো। এই 2.5 বছর পর্যন্ত প্রত্যেক রাতে আমার মা আমাকে 18 পারা আমাকে দুধ খাওয়াইছে, 18 পারা তেলাওয়াত করে শোনাইছে। মায়ের কাছে এই কোরআনের তেলাওয়াত শুনতে 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 আমি 18 পারা মুখস্থ করে ফেলাইছি। আল্লাহ আমার জেহেনের মধ্যে দিয়ে দিছে। আছে ওই মা? কই সেই মা? কোথায় সেই মা? এই মা তৈরি করার জন্য আজকে মহিলা মাদ্রাসার দরকার। এই মায়ের বড় অভাব। আদর্শ মা না থাকার কারণে মুসলমানের ঘরেই তো জন্ম হয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি, মুসলমানের ঘরেই তো জন্ম আব্দুল কাদের জিলানী, রশিদ আহমদ গঙ্গোহী, কুতুবউদ্দিন বখতিয়ার, কাসেম নানুতুবি, হুসাইন আহমদ মাদানী, আল্লামা আহমদ শফি, সৈয়দ ফজলুল করিম, সৈয়দ ইসহাক উজানি, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কথা ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের ঘরে আল্লাহর ওলির জন্ম না হইয়া হয় হিরোইনখোর, গাঁজাখোর, মদখোর, বদমাশ, লম্পট, চরিত্রহীন, চাঁদাবাজ, টেন্ডারবাজ। কথা ঠিক না বেঠি? কারণ কি? কারণ কি? কারণ হইল যে ফ্যাক্টরি থেকে সন্তান প্রোডাকশন হবে, ফ্যাক্টরিওয়ালা বেপরদার, বেহায়া, নির্লজ্জ। কি কর বেজারিতেছেন? বেজারিতে তো হওয়ারই কথা। ওয়াজে সবাই খুশি হয় না। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোর বেজার, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোর বেজার, দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করলে দুর্নীতিবাজ বেজার। করোনার সময় যারা তেলের ডিব্বা খাটের তলায় ঢুকাইছে এই কথা কইলে হেরা হেরা করে যায় সিরিপ মারে। কথা হয় না? আবার আমরা যারা লাশ কবরে নামাইছে আমাদের আম বাংলার কথা কইলে আমাদের কইল যারা সিরিপ মারে। কিরে কাগজ লাশ নামাইলা? কথা হয় না, কাগজ লাশ নামাইলা। ডাক্তারের কাছে গেছে, এখানে গা হইছে, মলম চাইছে, মলম দিছে, বাইতে মলমটা লাগাইছে। লাগানোর পরে এমন জ্বালা শুরু হয়েছে, চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ছে। পুরানি ধরছে, এই জন্যে যদি মলমটা মুচ্ছে ফেলাইয়া দেন গা ভালো, এটা পচবে, পোকা হবে, ক্যান্সার হবে। এক সময় পাকনার গোড়ায় কেটে ফেলাইতে হবে তালুর গায়ের জন্য। কথা ঠিক কিনা? আজকে এখানে আমরা যারা উলামা ইকরাম ওয়াজ আর নসিহত আপনাদেরকে করব, আপনাদের শরীরের কোনো গায়ের মলম আর ট্যাবলেট দেওয়ার ক্ষমতা আমাদের নাই, শরীরের কোনো ঔষধ দেওয়ার ক্ষমতা নাই। তবে এই শরীর তো মূল্যহীন, এটার কোনো 5 পয়সার দাম আছে? বেদামা একটা জিনিসের বাসনা সাবান দিয়ে
দামি তেল লাগাই, শীতের দিনে এখন বিদেশি লোশন না মাখলে হয় কথা হয় না। মা বোনেরা মেকআপ শেকআপ লাগাইয়া মালিক যেই চেহারা দিছে ওইটার আরো বিচ্ছিরি বানাইয়া কথা হয় না। এই শরীরটার কোনো মূল্য নাই। এত তেল, এত সাবান, এত শ্যাম্পু, বিদেশি সাবান না দিলে অনেকের হয় না, ঠিক না? এত বডি স্প্রে, এত পারফিউম, এত আতর মাখলা, যেদিক দিয়ে গেছি পিছন দিয়ে মানুষ এনে ঘুরছে অমুক সব গেছে কথা ঠিক না? এখন যদি আজরে এলাইয়া পাড়ার দিয়া ধরে কলিজার টান দিয়া সিরা বাইক করে লয়ে যায়, এই জায়গায় আমি যদি পড়ে থাকি, কালকে ঠিক এই টাইমে 24 ঘন্টা পরে আমার বিবি বাচ্চা সংবাদ পেয়ে আইছে, যেই বাচ্চা আমার বুকের উপরে লাফাইলো, এত আদর করলাম, এত যত্ন করলাম, এক বিছানায় বিবি নিয়ে ঘুমাইলাম, এত আদর, এত ভালোবাসা, যেই বিবির কথা অনুযায়ী মা বাবাকে পৃথক করে দিলাম, আসেন খাবার দিনে আসেনি। এই বিবি যখন কালকে আমার লাশ গ্রহণ করতে আসবে, এখানেই পড়ে রয়েছি, কেউ ধরেন নাই, ওই জায়গায় এসে নাকটা রেসে করছে কথা হয় না। কে 24 ঘন্টায় লাশটা ফুইলা ফাইটা রস পড়তেছে, গন্ধ ছুটছে, কি বলেন? তাহলে এই 60 বছর তেল মাখলেন কই? 50 বছরে, 40 বছর, 30 বছরের জুয়া এত সাবান দিয়া ধুইলি গন্ধ বাইরে রেখে, এত আতর বাটলি, হে আতর গেল কই? যেই জিনিসটা আজরাইলে বাইর করে নিয়ে যাওয়ার পরে এই বডিটা পচে যায়, গলে যায়, 24 ঘন্টার মধ্যে বিকৃত হয়ে যায় চেহারা। তেলটা তো মাখার দরকার ছিল ওই জায়গায়, লোশনটা তো মাখার দরকার ছিল ওই জায়গায়, সাবান তো ঘষার দরকার ছিল ওই জায়গায়। ওই জায়গায় কেউ সাবান ঘষে না। জায়গাটার নাম হলো দিল, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম আত্মা কথা ঠিক। যদি দিলটা সাবান দিয়ে ঘষা, তেল দিয়ে ঘষা, লোশন মাইকা দিলটাকে যদি চকচকা ঝকঝকে রাখতে পারতাম, চেহারায় এগুলা ব্যবহার করার দ্বারা গ্লেস মারে, যদি দিলটা এরকম গ্লেস মারত, তাহলে এই দেশে কোনো ধর্ষণের ঘটনা ঘটতো না, চুরির ঘটনা ঘটতো না। যার দিল ভালো সে চুরি করে না, যার দিল ভালো সে দুর্নীতি করে না, যার দিল ভালো, যার কলব ভালো সে বেনামাজি হয় না, যার কলব ভালো সে দাড়ি চাচে না, যার কলব ভালো, যার দিল ভালো সে সুদের কারবার করে নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হয় না কথা ঠিক না ভাই? কি কোন ভাই? কিন্তু দিলের মধ্যে কিন্তু এই লোশন লাগানো যাবে না। দিলের লোশনের নাম, দিলের তেলের নাম, দিলের সাবানের নাম হলো মাওলা পাকের জিকির, দিলের সাবানের নাম হলো কোরআনুল কারীম তেলাওয়াত কথা ঠিক কি? আছে এগুলো আছে। সার দোকানে আমরা ওই চার দোকানে বই ইমাম সাহেবের বাস কেমনে দেওয়া যায়, ইমাম সাহেবের আছে নি, হুজুরদের ওয়াজের বিরুদ্ধে কি কওয়া যায়, এই ধান্দায় আছে কথা বলে। আসল জায়গায় খবর নেই। অনেকেই মনে করে যে পড়ালেখা ভালো করলে মানুষ ভালো, ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়াটা পড়ে তাহলে তো বিরাট কারবার কথা বলে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে দুর্বল মেধা কাজও করে, একদম সর্বোচ্চ ভালো মেধা লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাইতে, ঠিক কিনা? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার নেশাগ্রস্ত আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইয়াবা খায় না, ফেন্সিডিল জোরে কয় না, গাঁজা খায়, তাহলে ব্রেন বাল্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো গাঁজা খাওয়া কি বাল্য? সাতার ব্রেন ভালো এলাম কি কথা হয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার সর্বোচ্চ মেধা যদি না হইতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারারের চান্স পেত না। সেই ইয়াবা খায়, ঘটনা কি? ইয়াবা খাওয়া ভালো জোরে হয় না? ইয়াবা খায়, তার ব্রেন ভালো, ইয়াবা খায় খায়। ব্রেন ভালো সে তো নামাজ পড়বো, ব্রেন ভালো সে তো ভালো কাম করবো, হ্যাঁ কাম করে
তার মানে বোঝা গেল ব্রেন ভালো হইলেই ভালো কাজ করবে, ব্যাপারটা এমন না। ব্রেনটা যদি দুর্বল হয় আর দিলটা যদি ভালো হয়, তার দ্বারা খারাপ কাজ হবে না, তার দ্বারা সমস্ত ভালো কাজ হবে। কথা ঠিক কিনা? আর ব্রেন ভালো কিন্তু দিলটা খারাপ, তার দ্বারা মস্ত বড় খারাপ কাজ হবে। কথা বলে না, মস্ত বড় কি আকাম হয়ে যাবে। এই জন্য দিলটা ভালো বানানোর দরকার আছে। দিলের সুস্থতার দরকার। শারীরিক সুস্থতার জন্য আমরা পাগল হয়ে গেছি, অথচ দিলের মধ্যে অসুস্থতার কোন অভাব একটু কিচ্ছা কাহিনী কর না। আপনার হলো ভালো বক্তা না, ভালো আলে মনে বেটারা কি মনে করে দাওয়াত দিচ্ছে, আল্লাহ ভালো জানে। তবে একটা আয়াত তেলাওয়াত করছে, আয়াতের উপরই আলোচনা করি, তাই না? আল্লাহ কয় ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কইতেছে কিছু মানুষ বানাইছেন এই জাহান্নামের আগুন দিয়ে পোড়ার জন্য। কে নাউজুবিল্লাহ কহেন না নাকি আউজুবিল্লাহ কইলেন? কয় কিছু মানুষ বানাইছি আমি কি দিয়ে পোড়ার জন্য? জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য। কারা তারা? জাহান্নামটা কি? জাহান্নামে যাইতে রাজি আছেন কি? একজনও না। কই যাইতে চান? কেডা কেডা? আল্লাহ তুমি হাত তুলে তাকায় দেখো, তোমার বান্দারা হাত জাগাইছে জান্নাতে যাইতে চায়। আল্লাহ আমরা যারা হাত জাগাইলাম জান্নাতের মেহমান না বানাইয়া তোমার দরগা আজরাইলকে আমাদের দূরে পাঠাবা না। জোরে করো না আমিন। জান্নাতে যাইতে চান, জাহান্নামে কেউ যাইতে চান না। জেলখানায় অপরাধী যারা আছে তারা কেউ জেলখানায় যাইতে চায় নাই, আসেনি? চোর চুরি করার পরে জেলখানায় যাইতে চায় না, ডাকাত ডাকাতি করার পরে জেলখানায় যেতে চায় না, পলায়। কথা কয় না? সরকারের গোয়েন্দা বাহিনী তালাশ করে খুঁজে খেজা বাইর করে পিটাইয়া লেথে নিয়ে জেলখানায় পড়ে। মার্ডার কেসের আসামি পলায়, জেলখানায় যাইতে চায় না। ধর্ষণকারী ধর্ষণ করার পরে পলায়, জেলখানায় যাইতে চায় না। কিন্তু পুলিশ তারে ধরে লাগতে নিয়ে জেলখানায় পড়ে। আমরা হাত জাগাইছি জান্নাতে যাইতে চাই, কিন্তু এই মজমায় এমন ব্যক্তি আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই। ফজরটা বললো শুক্রবার নামাজটা জুম্বাটা পড়ছি, আমার মসজিদে আজকে কইছি আজকে তাইছেন অনেকে সুরান হাজিরা দিতে, কেস থাকলে কোর্টে হাজিরা দিতে হবে। তা আমাদের একদল মুসলমান আছে সারা সপ্তাহ চুরি করে, শুক্রবারের নামাজটা যদি না পড়ে ইমান যদি জায়গা, এই জন্য সুরার হাজিরা দিতে যায়। কথা ঠিক কিনা? শুক্রবারের মুসল্লি যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে 5 ওয়াক্তের মুসল্লির আল্লাহ কি দিবে? কথা বলে না? বিবেকের কাছে জিজ্ঞেস করবে। বেনামাজি জাহান্নামে যেতে চায় না, চোর জেলখানায় যেতে চায় না, কিন্তু চোরকে জোরপূর্বক নিয়ে ঢুকানো হয়। খুনি খুন করার পরে পলায়, তারপরেও জেলখানায় নিয়ে তাকে ভরা হয়। কথা ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি জাহান্নামে যাইতে চাইবে না। আল্লাহর পুলিশ বাহিনী আছে, আল্লাহর পুলিশ বাহিনী যখন রায় হয়ে যাবে রেজাউল করিম জাহান্নামী, রায় হইতে দেরি হবে। দুনিয়ার জেলখানার রায় প্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামিদেরকে যখন জেলখানায় ঢুকায়, তাদেরকে আলাদা রঙের, আলাদা চেকের, আলাদা ঢঙ্গের পায়জামার পোশাক পরাইয়া দেয়। কথা ঠিক কিনা? আল্লাহ জাহান্নামের আসামি যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। রায় হইতে দেরি হবে, জাহান্নামের আসামির গায়ে আগুনের একটা পোশাক পরাইয়া দিতে দেরি হবে না।
আগুনের পোশাকটা এত গরম হবে, পোশাকটা পরে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের চামড়াগুলা মোমের মতো গুলে গুলে পড়তে থাকবে। এত গরম হবে, পোশাকের তাপে মাথার খুঁড়িটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মজক গুলা ভাতের ফেনার মতো বলকাইতে থাকবে আর উতলাইতে থাকবে। কতক জাহান্নামের আসামির জন্য রায় হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনের কয়লা দিয়া তুষক ভরা হবে, কয়লা দিয়ে ল্যাব ভরা হবে। এ বেনামাজি বাবারা, দাড়ি কামান্না বাবারা, সুদখোর বাবারা, ঘুষখোর বাবারা, বেপরদা আমার মায়েরা বোনেরা, হাতে ধরলাম, পায়ে ধরলাম, চিন্তা ভাবনা করিয়া কিন্তু মাওলার আদালতে যেয়ে দাঁড়াইবা। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমি আর তুমিও থাকতে পারবো না। আজকে এখানে এসে বসছি, কারো কারোর জীবনের শেষ বসা হয়ে যেতে পারে। এই মজমানে কে আছেন যাদের মা নাই, বাবা নাই? আসেনি? হ্যাঁ, বন্ধু বান্ধব ট্রেনের বামে বসে চা খাইতো, আজকে আজরাইল ধরে কবরে ঢুকাইছে, আর চা খাইতে আসে না। কথা ঠিক কিনা? যদি আজকের রাত্রটা শেষ রাত্র হইয়া যায়, তাহলে মনে রাখতে হবে আমার আর তোমার বিদায়ের পোশাকটা কাপড়ের দোকানে উঠে রয়েছে। আজরাইল ধরতে দেরি হবে, কাপড়ের কাপড়টা বাড়িতে ঢুকতে দেরি হবে না। আজরাইল ধরতে দেরি হবে, মসজিদের লাশের খাটিয়াটা বাড়িতে আসতে দেরি হবে না। আজরাইল আমাকে আর তোমাকে পাকড়াও করতে দেরি হবে। গোরস্থানে ছোট্ট একটা ঘর তৈরি হবে, যেই ঘরের দরজা নাই, জানালা নাই, যেই ঘরে কোনো খাট নাই, পালং নাই, লেপ নাই, তোষক নাই, আরাম নাই, আয়েশ নাই। আল্লাহর বান্দারা, আজরাইলে ধরতে দেরি হবে। জীবনের বিদায়ের গোসল, বিদায়ী শেষ গোসলের পানিটা বইয়ের পাতা দিয়ে চুলার মধ্যে উঠাইতে দেরি হবে না। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা, এজন্য আজকে এখানে যারা আসছেন, পায়ে ধরিয়ে বলতেছি, প্রধান মেহমানের আলোচনা শুনে আখিরি মুনাজাত দিয়ে তওবা করার মতো তওবা করে যদি আমরা এখান থেকে বের হইতে পারি, মায়ের পেটে থেকে যেমন নিষ্পাপ হয়ে আসছিলাম, আজকে এখান থেকে তওবা করার মতো তওবা করে যদি বের হইতে পারি, ঠিক ওরকম নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ যাদেরকে জ্বালাবে, পোড়াবে, তারা কারা? পরিচয়ের দরকার আছে। আল্লাহ কয় তাদেরকে আমি কলব দিছি, আত্মা দিছি। কলব দ্বারা, আত্মা দ্বারা ভালো এবং মন্দ পার্থক্য করার শক্তি দিছি, বোঝার শক্তি দিছি। ভালো বোঝে, মন্দ। এই আপনারা কি এখানে শিখতে আসছেন? কারা কারা? সবাই শিখতে আসছে, আলহামদুলিল্লাহ। বাঙালি তো সব জায়গায় ঠিক, ব্যাঠিক আর কোনো জায়গায় না। কথা ঠিক না? এটাও ঠিক। যদি আপনারা শিখতে আসেন, তাহলে আপনারা আজকে ছাত্র। যারা শিখতে যায় তাদেরকে ছাত্র হয় না, ছাত্র ছাত্র। তাহলে আপনারা কি? আপনারা যদি ছাত্র হন, কিছু সময়ের জন্য আমি আপনাদের উস্তাদ, মানতে অসুবিধা আছে? হুজুর আপনারা তো মানব না, মানতে আপত্তি আছে? হুজুর আমি তো মসজিদ কমিটির সভাপতি, আমি তো সেক্রেটারি, ছাত্র হন মানে? আমি তো চেয়ারম্যান, মেম্বার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার। এই ভাবনা অন্তরে নিয়ে সারা রাত বই ওয়াজ শুনবেন, ওয়াজের একটা শব্দ শিক্ষা ভাই চিনতে পারবেন না। আর এই ভাবনা অন্তর থেকে বের করেন, আমি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, জজ না, ব্যারিস্টার না, তালুকদার না, জমিদার না, সভাপতি না, সেক্রেটারি না, নেতা না, খেতা না, আমি একজন ছাত্র, এখানে শেখার জন্য আসছি। ওয়াজ আধা ঘন্টা হবে, আধা ঘন্টার ওয়াজে আমি আর আপনি জান্নাতের মেহমান হয়ে বাড়ি যেতে পারবো। এবার বলেন, ছাত্র হইতে আপত্তি আছে? আপনারা যদি ছাত্র হন, তাহলে কিছু সময়ের জন্য আমি উস্তাদ। কথা ঠিক কিনা?
আমি যদি উস্তাদ হই, আপনারা যদি ছাত্র হন, এই পরিবেশটার নাম হবে ক্লাস। এই পরিবেশটার নাম কি হবে? ক্লাস। আপনারা এখন ক্লাসে বসা, উস্তাদ ক্লাসে নাই, উস্তাদ ক্লাসে, ছাত্র ক্লাসে, ক্লাস চলতেছে। এমন সময় যদি কোন ছাত্র পেশাব করছে না বললে উঠে যাও, এই ছাত্র আদব না বেয়াদব? জোরে কয় না? কয় হুজুর তাহলে পেশাব করলে কি হলো, বইয়ে পেশাব করুন না, দাঁড়াইয়া এক আঙ্গুল জাগাবেন, ছুটি যুবক বাহিরে দিয়ে পেশাব করে আসবে। কয় হুজুর যে শার্টিং দিতেছেন তাদের পেশাবের ছুটি নিয়ে বেরিয়ে যেতে পারলে আরাম না, আপনি না আইলে আমার কিচ্ছুই হবো না। কথা বলে না, আপনি নাইলে আমার ক্ষতি কি? এখানে পয়সার লাভ আপনার। কথা ঠিক যাবেন, যাবার বেলায় কম করে লো 50 লাখ দেখি দিয়ে দেবো। আল্লাহ কইছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দা বান্দি নেকের পরিমাণ 50 লাখ আর কোটি নাই, ইচ্ছা করলে আরো বাড়াইয়া দিতে পারি। কেডা কইছে? তাহলে গেলে ঠকবো কারা? বক্তা, সভাপতি, প্রধান বক্তা, মাদ্রাসা কর্তৃপক্ষ, ঠকবো তো আমি। কথা ঠিক নয়? এরপরে আখিরি মোনাজাতে যাদের মা বাবা নাই দোয়া করবেন না? যারা ওই বাদামের দোকানে, ঝালমুড়ির দোকানে, আর যারা ঘরে বসে টিভি দেখতেছে, এখন মরা মা বাপের জন্য দোয়া করবো কেনা? আপনার তো বাপ না, আপনি কি দোয়া করবেন? দাওয়াত দিছি আপনার ভালো মন্দ খাবেন, আপনারা মোটা অঙ্কের হাত দিয়ে লয়ে যাবেন, দোয়া তো আপনারা করবেন। আপনার বাপের ঘরটা তো আমার বাক করে দেন নাই, আপনার বাপের ঘরে থাকেন আপনি, আপনার বাবার ব্যবসা খাইতেছেন আপনি, দোয়া হুজুর করবে কেন? দোয়াটা তোমাকেই করতে হবে, তোমার বাবার জন্য। কথা ঠিক কিনা? হুজুর তো হুজুরের বাবার জন্য দোয়া করবে, বাকি হুজুর দোয়ার সময় কয়ে দেবো যে আল্লাহ আদম নবী থেকে এই পর্যন্ত যত মুসলমান মুসলমান মাফ করে দেবে, হেরে তোমার বাপ আছে, হেরে তোমার মাও আছে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, সন্তান মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ এই দোয়া কবুল করবে ডাইরেক্ট। কারণ আমরা ব্যাখ্যা মিলে তোমার মরা মা বাবার নিয়ে দোয়া করলে এটা আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, এটা 50 পরেও কবুল করতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু আপনি এখানে বসে যদি বলেন যে আল্লাহ আমার আব্বা আমারে মাফ করে দাও, এই কর সাথে সাথে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য মোনাজাত না দিয়ে গেলেও ঠকবেন আপনি, আমার কিছু। কথা ঠিক কিনা? মোনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ। তাহলে আপনারা ছাত্র, আমি জোরে বলেন আপনারা কিরকম ছাত্র? একটু পরীক্ষার দরকার আছে না? করবো। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না, এটা উস্তাদের হুকুম। দেখি কোন ছাত্র মানে আর কোনটা মানে না। যেটি মানবো হেঁটে আদব, আর যেটি মানবো না হেঁটে কি, এটা আপনারা বুঝবেন। আমি করবো না এই ফাঁকে যেটি বাঘের অসুবিধা নেই। কুলার মধ্যে ধান নিয়ে ঝাড়া দিলে সিটা যেটি হেঁটে উড়ে যায়। কথা ঠিক কিনা? আমি একটু ঝাড়া দিতেছি, সামনে যে আয়াতটুকু পড়ছে এটা তর্জমা করে শুনে দিতে হবো না? আমরা ঝাড়া দিলাম, সিটা যেটি হেঁটে বাইরেই যাবো না। কথা হয় না? সিটা যেটি হেঁটে কই যাবো? বাইরেই যাবো। ফান্দে ভালাইছে না? চিন্তা করছে। হ্যাঁ, বসেন বসেন। আর একটু ডাইনে ভাবে চাইয়ে যে ইহিম কেরা আগায় না, কার সামনে ভাগ থাকে, যার সামনে ভাগ থাকবে মনে হবে এর সাথে শয়তানের সাথে যোগাযোগ হইতেছে 24 আওয়ার। কথা ঠিক কিনা? কারণ শয়তানের সাথে জায়গা রাখতে হতো। ওই ফাঁক ফুকর আসিল দেখে আস্তে আস্তে 2-1টা উঠতেছে, ফাঁক দিয়ে শয়তান ঢুকে খোঁচাইতেছে। কথা ঠিক কিনা? কাম দিল আজ আব্দুল মালিক ফয়জি সাহেব করবে। আমি আজকে কিছু ওষুধপত্র দিতে চাইতেছি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন পরিবেশটা একটু ভালো হয়েছে না? অনেকেই বকতেছেন মনে মনে, বকলে করার কিছুই নেই, কি করব বলেন? আল্লাহ কয় কলব দিছি, আত্মা দিছি, ভালো এবং মন্দ বোঝার শক্তি দিছি, ক্ষমতা দিছি, ভালো বোঝে মন্দ বোঝে। ভালো মন্দ বোঝার পরে যে সত্যিকারের মানুষ, যার দিলটা ভালো, সে ভালোটা গ্রহণ করবে, মন্দটা বর্জন করবে। এটাই তো স্বাভাবিক ছিল। কি কম? যে মানুষ
যে মানুষ সে ভালোটা গ্রহণ করবে, মন্দটা বর্জন করবে। কথা ঠিক কিনা? যদি ব্যাপারটা তাই হয়, তাহলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, অল্প সময় আমি শেষ দেব, নামাজ পড়াই কামটা ভালো না খারাপ? জোরে কর। কেরা কেরা একমত একটু আরজা গান, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মহিলাদের মতো আওয়াজ দিয়ে একটু জোরে কর, নারায়ে তাকবীর। এটা একটু মোটামুটি আধা পুরুষদের মতো হয়েছে, এটা পাক্কা পুরুষের মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এবারে মুসলমানের আওয়াজ আছে না, এই আওয়াজটা দেন, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ঠিক আছে? যদি পুলিশের গাড়ি খারাপ হানি করতে অনেকেই জায়গা জুড়ে খুঁজবে, হুজুর হুজুর খালি দেখাবেন, হুজুর আমাকে সারা বাবার দোষ না, হুজুর। এই জন্যই তো ৯২% মুসলমানের দেশে আলেম করে হাত ভাঙে কওয়ার কেউ নেই। নামাজ পড়া ভালো, এই ব্যাপারে তো সবাই একমত। এবার আসেন, নামাজ না পড়া কি? পড়া যদি ভালো হয়, না পড়া কি? এই ব্যাপারে দ্বিমত আছেন কেউ? কারা কারা একমতের পাঁচ জায়গা? নামাজ না পড়া খারাপ, এই ব্যাপারে একমত কারা কারা? আট জায়গা, লম্বা করে জায়গা ডাইনামে একটু চেয়ে দেখেন যে কেউ বাকি আছে কি? সবাই না পড়া খারাপ, পড়া। এটা কি বুঝছেন? এটা বোঝার পরে মুয়াজ্জিনও ডাক দেয়, আমরাও ওয়াজ করি, তাবলীগের ভাইরাও তাবলীগ করে, পীর মুরিদি যারা করে তারাও দাওয়াতের মেহনত করে। কথা ঠিক না? এটা বুঝছেন, বোঝার পরেও যেই মানুষটা নামাজ পড়ে না, সে কি? না কাফের কর অনুমতি আমরা কেটে দিছে। ভালো বোঝে, মন্দ বোঝে, ভালো এবং মন্দ বোঝার পরে যে মানুষ, সে তো ভালোটা গ্রহণ করবে, আর মানুষের এই মুখোশ পড়া ভিতরটা পশু বানায় রাখছে, সেই খারাপটাই গ্রহণ করবে, ভালোটা গ্রহণ করবে না। এখন নিজে নিজের বিচার করেন যে আপনি কি ভালোটা গ্রহণ করেন না খারাপটা গ্রহণ করেন। কোরআনের শিক্ষা ভালো না খারাপ? কয়েকজনের সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত করছেন, নিজে বিচার করে দেখেন। দাড়ি রাখা ভালো না চাচা ভালো? এই ব্যাপারে একমত কারা কারা? একটু আজ জাগান। দাড়ি যারা চাচ্ছে হারাও জাগাইছে, আলহামদুলিল্লাহ। তার মানে যে চাচ্ছে সেও বুঝে, কয় হুজুর দাড়ি রাখা তো আসলে ভালো, রাখেন না যে কয় হুজুর দাড়ি রাখলে তো বউ থাকবো। কি রে বউ থাকবো না মানে? তাহলে কি তুই বিয়া করো নাই, বিয়া বইছ কি? তুই বিয়া করে থাকো, তুই দাঁড়িয়ে যা করবি সব বউ মেনে নিবি। কথা ঠিক কিনা? আর যদি বউয়ের কাছে বিয়া বইয়ে থাকো, তাহলে বউ থুক না থাকলে দিব, যা করবে তাই তুমি শুনবা। কথা ঠিক কিনা? মরার পরে কি বউ কবরের সাথে যাবে না দাঁড়িয়ে যাবে? না দাঁড়িয়ে শেষে রেখে দেয়? বউ বাইন্দাও নিয়ে যাও না কবরে। কথা ঠিক কিনা? তাহলে বউ সে তো দাঁড়িয়ে আপন, এটা শেষে ফলাই দিলা। এই যুবক, এটা শেষে ফলাই দিলি, যেটা তোর কবরের সাথী হবে, বিবির চেয়ে তোর দাঁড়িয়ে আপন ছিল, কেন তুই এটা চাসনি? বুঝছো দাঁড়িয়ে রাখা ভালো, চাষা খারাপ, তারপরেও খারাপ করো, তার মানে তুমি তোমার নিজের বিবেকটাকে ফাঁকি দিচ্ছ, তুমি তোমার নিজেকে ফাঁকি দিচ্ছ। সুদের কারবার করা ভালো না খারাপ? জানেন জানেন না? এরপরে আমরা করি কিনা? খারাপটাই করি, ভালোটা করি না। ওজনে কম দাও ভালো না খারাপ? কিন্তু তারপরে এই ওজনে কমই দেই, চুরি করে মাল বাড়াইতে হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ কয় চোখ দিছি, চোখ দিয়া দেখে না। কি দেখে? ঘরে সুন্দর ফুটফুটা বউ আছে, এটা দিকে চায় না, রাস্তায় খালি থেকে হাত করে যুবতী বেহায়া বেপরদা কাটা যায়, এটা নিচে থাকে। আলেম ওলামা আছে, আলেম ওলামাদের দিকে ভালো নজরে তাকায় না। আরে আরে কথা মানে আল্লাহ কয় চোখ দিছি, চোখ দ্বারা দেখে না। কি দেখে না?
ঘরের সানসেটের উপরে দাদার আমলের একটা কোরআন শরীফ বন্ধুরে বান্দরে খেয়ে ফাটা ফাটা করে, বছরের পরে বছর যায়, যুগের পরে যুগ যায়, কোরআনুল কারীমটা ধরেও না, ছয়ও না, চুমাও দেয় না, পরিষ্কারও করে না। কিন্তু ঘরের কোন একটা শয়তানের বাক্স আছে, এটা দেখতে দেখতে ঘুমায়, আবার ওঠার পরেই রিমোট চাপ দিয়ে আবার দেখা শুরু করে। কথা হয় না? আল্লাহ চোখ দিলে তো দিছিল কোরআনুল কারীম দেখে পড়বি চলবে। কথা হয় না? আলেমদের দিকে, হক্কানি আলেমদের দিকে সাইয়া সগীরা গুনাহগুলো মাফ করাবি এই জন্য। আল্লাহ তো চোখ দিলে দিছিল যে মসজিদের রাস্তা দেখে দেখে মসজিদে যাবি এই জন্য। কথা হয় না? ওয়াজ মাহফিলের পোস্টার দেখে নাক শিক্ষা, আবার ল্যাংটা সিনেমার পোস্টার হেনে যায়, চোখ বড় বড় করে দিয়ে যায়। কথা হয় না? কে ভাই? চোখ দিছি, চোখ দ্বারা বাবা মার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দেয়, তা চায় না। মসজিদের দিকে যায় না, খালি সিনেমা হলের দিকে যায়। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কয় কান দিছি, কান দ্বারা শোনে না। কি শোনে না? আল্লাহ যা কইছে তা শোনে না, আলেমরা যা কয় তা শোনে না। ওই টকশোর মধ্যে একদল নাস্তিক মুরতাদ খারইয়া গুরুর মতো মতে ওরা যা কয় তাই শোনে। আমার ভাইরা, মসজিদুল মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। শুনাও না, শোনার ভান ধরে চার দোকানে যায় ল্যাংটা নাচ দেখতে পায়। ঠিক নেই? ওয়াজ মাহফিলের মাইকিং যখন যায়, দোকানদার দোকান থেকে বেরোয় আইসা ওয়াজ মাহফিলের রিক্সাটারে থামায়, কয় বেটা মাইকের আওয়াজটা একটু আসতে দে, কানের পর্দা ফাটে। আবার যখন যাত্রার মাইকিং যায়, দোকানদার দোকান বন্ধ করে লাভ দিয়ে যায়, কয় বেটা কি সাতার আইসক্রিম স্যার মাইক দিয়ে মাইকিং করে, আজকে আর বাম্পার কত ভালো করে, কয় একটু আস্তে আস্তে যা। সিনেমার মাইকিং মনোযোগ দিয়ে শোনো, যাত্রার মাইকিং মনোযোগ দিয়ে শোনো, বাউল গান, আউল গান, ফাউল গানের মাইকিংটা খুব মনোযোগ দিয়ে শোনো। কিন্তু ওয়াজ মাহফিলের মাইকিং শুনতে তোমার কানের মধ্যে বিষ লাগে। কয় কান দিছি, কান দ্বারা শোনে না। কথা ঠিক কিনা? এই যে পর্দার ওয়াজ করিয়া চিল্লাই, যদি আজকে পর্দার মধ্যে মহিলারা, মা বোনেরা, পুরুষরা সহ সবাই ঢুকে যাইতাম, তাহলে আনুষ্কার মতো মেয়েদের আর জীবন দেওয়া লাগতো না। কথা ঠিক না ভাই? ঠিক। নোয়াখালীতে 3 সন্তানের জননীকে ধর্ষণের শিকার হইতে হইতো না, 3 বছরের বাচ্চা ধর্ষিতা হইতো না, 80 বছরের বুড়ি ধর্ষিতা হইতো না, বাজারের পাগলি বেটিটা ধর্ষিতা হইতো না। কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আল্লাহ কয় উলাইকা কাল্লানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই যে কতটি চরিত্রের কথা বললাম, সময় কম, আরো লম্বা আলোচনা ছিল। আল্লাহ কয় এই জাতের এই চরিত্রের যেই মানুষটি আছে, এই মানুষগুলা 4 পাওয়ালা জানোয়ারের মতো। কথা হয় না? 4 পাওয়ালা জানোয়ার, শিয়াল, শুয়োর, কুত্তা, গরু, ছাগল, ভেড়া, বকরি। কথা ঠিক না ভাই? ঠিক। কি কইলেন? অন্য এক আয়াতে আল্লাহ তাআলা কয় উলাইকা হুম শাররুল বারিয়াহ, এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলা শিয়াল, শুয়োর, কুত্তার চাইতে খারাপ। হুজুর মান ইজ্জত তো ফানসার করে দিলেন, কোন কি? কিন্তু আমি কই নাই, আল্লাহ কইছে, আমার দোষ কি? অনেকের প্রেস্টিজে লাগে, হুজুর শিয়াল, শুয়োর, কুত্তা সে মানুষ খারাপ হয়, কিন্তু আল্লাহ কইছে, আমার বিবেকে না ধরলো, আল্লাহর কথাই সত্য। কথা ঠিক কিনা? ছোট্ট একটা এক্সাম্পল দিব, শুনবেন। কুত্তা আছে এলাকায়, বিয়া বাচ্চা কয়টা দেয়? 8-10টা বাদ দেন, 5টাই করে। অত বেশি কইয়া লাভ কি? কম করে কর। কথা ঠিক না? কুত্তার জন্য আলাদা ঘর আছে, দুয়ার, হসপিটাল, কোন সিজার। 5টা বাচ্চা হয়েছে,
আপনার রান্নাঘরের এক কোনায় চুরি করে যে বাচ্চা উঠেছে খড়ির ঘরের চিপার মধ্যে, কথা ঠিক কিনা? সকালবেলায় 5টা বাচ্চারে দুধ দিয়ে কয় যে আমি একটু ওই যে মাস্টার বাড়ি বাজারে যে ভালো মন্দ খেয়ে দিয়ে একটু দুধ বানাইবি, তোমরা আবার খাওয়াবো। গেছে মাস্টার বাড়ি বাজারে যাওয়ার পরেই গাজীপুর সিটি কর্পোরেশন থেকে কুত্তা এসে করেছে, আরে তোর আড্ডি দেখি বাইরে গেছে, তোর মেলা দিন আগে দেখছিলাম, যেদিন তোর দেখছিলাম সেদিনই তোর নামটা আমার কলেজের মধ্যে লিখে দিয়েছি, তোর আমি খুব ভালোবাসি, তোর এই অবস্থা দেহ ভালো হয়েছে, ওই দিন থেকেই তোরে খুঁজতেছি আর পাই না, আজ যেহেতু পাইছি এখানে কের উপরে থাকো। গাজীপুর সিটি কর্পোরেশনে এমন খাবার পাই খাইয়া সারতে পারি না, শিয়াল সহ খায়। চল যাই, তুই আমার জানের জান, কলিজার টুকরা। এই বাচ্চাওয়ালা কুত্তিটা ডাক দেয়া কয়, তুমি প্রেম ভালোবাসা যত যাই কো, বাচ্চা থেকে তোমার সাথে কোনো প্রেম নেই আমার। কতক্ষণ খেয়ে দিয়ে বাচ্চা করে আবার দুধ দিবে রয়েছে, চারটায় দুধ খায়, আর একটা তো পায় না, যেটাই পায় না হেটার মায়ের কামড়াইয়া খামসাইয়া পাড়াইয়া বলটাইয়া একবারে ন্যস্ত না হুক করে বলা, কথা ঠিক না? এই জন্য মায়ের রাগ করে না, আবার অগরে ওয়াশ করে বাইরে যাবি না, কিন্তু তোর আমার কলিজার টুকরা কেউ ধরে লয়ে যাবো, মেরে বলাবো, গাড়ির তলে পড়বি, থাক আমি আবার খাইয়া দুধ বানাইয়া লইয়ে দিতেছি তোদের জন্য। আবার গেছে যে কুত্তা বইয়ে রয়েছে, আমি জানি তুই ফিরে আবি, তুই আমার প্রত্যাখ্যান করতে পারো না, কয় তুমি যত যাই কো, বাচ্চা থেকে তোমার সাথে থাকার সুযোগ আমার নাই, কথা ঠিক কিনা? আমাদের দেশে পেপার পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া খুললেই দেখবেন স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ঘর দুয়ার আছে, সংসার পাক্কা একটা সংসার, পাতানো সংসার রাইখা পরকীয়ার টানে আরেকজনের সাথে ভেঙে গেছে, আছে না নাই? যদি স্বামী সন্তান সংসার থাকার পরে যে মেয়েটা পরকীয়ার টানে আরেকজনের হাত ধরে চলে গেছে, এই মানুষটা অবশ্যই কুত্তার চেয়ে খারাপ। কুত্তা যেই কাম পারে নাই সেই কাম সে করছে, কথা ঠিক না? ঠিক। আল্লাহ কইছে, আল্লাহর কথাই সত্য, কথা ঠিক কিনা? কুত্তা তো পারে নাই, তোমার বিবেক দিল, বুদ্ধি দিল, কলব দিল, তারপরেও এই নিকৃষ্ট কাজ তুমি করলা, অবশ্যই তুমি কুত্তার চেয়ে খারাপ। সুন্দরবন আছে না, রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রাজা, গেলে কি একটু মুসাফা করে, মোলাকাত করে, কোলাকুলি দেখলেই সব পলায়, কথা ঠিক কিনা? সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্র জানোয়ার, আজ পর্যন্ত এই বয়সে কেউ শুনছেন? এই পর্যন্ত কি কেউ শুনেছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রাগ করে বাচ্চার গলা টিপে মেরে ফেলেছে, জবকরে মারছে, গুন্ডা ভাড়া করে মারছে? কিন্তু আমাদের দেশে অনেক মা বাবা আছে, নিজের অপকর্ম দেখে ফেলাইছে, এই জন্য বালির চাপা দিয়ে মারে, গুন্ডা ভাড়া করে মারে, জবাই দিয়ে মারে, গলায় পাড়া দিয়ে হত্যা করে, আছে না নাই? এমন মা বাবা কেন শিয়াল শুয়ার কুত্তার চেয়ে খারাপ হবে না? অবশ্যই তারা শিয়াল শুয়ার কুত্তার চেয়ে খারাপ, কথা ঠিক কিনা? আর এই মাদ্রাসাগুলার জন্ম হয়েছে এই জানোয়ার মার্কা মানুষদেরকে মাদ্রাসায় নবীজির আদর্শের দর্শ দিয়া পড়াইয়া এই মানুষগুলাকে মানুষ বানানোর জন্য এই মাদ্রাসার জন্ম, মসজিদের জন্ম, উলামায়ে ইকরামের জন্ম, কথা ঠিক কিনা? তবে এই মাদ্রাসার দরকার আছে না? কথা আমার শেষে আমি একটু কালেকশন করতে, কালেকশন চাইলে উঠে যাবেন, এই কালেকশন চাইলে কেউ যাবেননি, যাবেন না? কি কয় রে, গাজীপুরের মানুষ এত ভালো, অনেক জায়গায় তো কালেকশন চাইলে আস্তে আস্তে পিছন থেকে পলায় বাগে, যাবেন কি? যাবো না, ঠিক আছে, কিন্তু দিব না, এরকম। এই আমনে দেওয়ার কেনা, আপনি মনে করছেন তেলাইয়া টাকা দিব? জি না, কার টাকা? আল্লাহর কোরআনের খেদমতে আদর্শ মাহাতুয়ের করার কারখানার জন্য, নবীর ঘরের জন্য, কোরআনের ঘরের জন্য কার কামাই, কার রোজগারের টাকাটা ওইখানে লাগাবে আল্লাহ, ওটা ফয়সালা উপরে আছে, কথা ঠিক কিনা? যদি দিতে পারেন নিজের ভাগ্যবান মনে করবেন, আর না দিতে পারলে মনে করেন যে কপাল পড়ছে, আল্লাহ কামাইটা পছন্দ করে নাই কোরআনের জন্য, কথা ঠিক কিনা? বুঝবে যে কামাইয়ের মধ্যে দাগ আছে, দোষ আছে, কথা ঠিক কিনা? বুঝতে হবে। এই দেশে অনেক কোটিপতি আছে, আপনারা জানেন কিনা জানি না, কোটিপতি আছে, লাখ টাকা ব্যয় করে বাসে কুত্তা পালতে, কিন্তু কোটি টাকার গাড়ি নিয়ে যখন বাইরে যায়, অন্ত ভিক্ষুক দরজায় হাত বাড়াইলে ধমক দিয়ে সরাই যায়, 10টা টাকা দিতে পারে না,
তার মানে আর কোটি টাকা এটা হইলেও বিষাক্ত টাকা এটা কুত্তা দিয়ে খাওয়াবে, আল্লাহ গরিব বান্দা দিয়ে খাওয়াবে না। কথা ঠিক কি না? তাহলে ওর টাকা নবীর ঘরের খেদমতে কেমনে লাগবে না? সম্ভব না। কথা ঠিক কি না? এই জন্য আজকের এই মজমা, আজকের এই মাহফিলে, যেহেতু আদর্শ মা তৈরি করার কারখানা মহিলা মাদ্রাসা, আমার টাকায় যদি একটা দরিদ্র মেয়ে পড়ালেখা করে আলেম হয়, আলেমা হয়, হাফেজা হয়, এর গর্ভে থেকে যে সন্তানগুলো আসবে এটাও নেককার সন্তান হবে, আল্লাহ ওয়ালা সন্তান হবে। ও যতদিন তেলাওয়াত করবে, আমার সহযোগিতা, ও যে কোরআনুল কারীম পড়বে, আমার সহযোগিতা যে হাদিসের কিতাব পড়বে, কিয়ামত পর্যন্ত আমি এই তেলাওয়াতের সওয়াব আর ইবাদতের সওয়াবগুলো আমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকব। কথা ঠিক কি না? আজকের এই মজমা মাদ্রাসার জন্য যদি আপনারা বলেন যে হুজুর চাইলে দিমু, তাইলে সামু, আর যদি কন না হুজুর চাইলে দিমু না, তাইলে সামু। দেওয়ার নিয়ত আছে? যাই দেন, যাই দেন, দেওয়ার নিয়ত আছে। কার কার একটু হাত জায়গায় দেখাবেন সবাই। আল্লাহ তুমি হাতগুলা তাকায় দেখো, তোমার বান্দারা হাত জাগাইছে তোমার কোরআনের ঘরে, তোমার নবীর ঘরে দান করতে চায়, হাত দিয়া। আল্লাহ এই হাতে কোনোদিন অভাব দিবা না, এই হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ পরাবা না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা হাত নামান। দান করে আজ পর্যন্ত কেউ ঠকে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী ছিলেন, কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহর রাস্তায় দান করতে 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 শেষ পর্যন্ত সালাদ চট গায়ে দিয়েছেন। সালাদ চট ছিঁড়ে গেছে, সিলাই দেওয়ার মতো পট্টি নাই। পট্টি তালাশ করে যখন ফাটা জায়গার মধ্যে, ছিঁড়া জায়গার মধ্যে পট্টি বানাইয়া সিলাই দেয়, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আবু বকরের কারবার দেখছো? কয় হ্যাঁ আল্লাহ দেখছি তো। কয় তাড়াতাড়ি আমার দোস্তের কাছে যাও। দোস্তের মাধ্যমে আবু বকরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা, আবু বকর কি এত দরিদ্র হইয়া গরিব হইয়া আমি আল্লাহর উপরে বেজার নি? জিবরাইল আইছে, আইয়া আল্লাহর নবীর কইতেছে এই ঘটনা। আল্লাহর নবী আবু বকরের ডাক দিয়ে কয়, আবু বকর লাভ দিয়ে সিলাই বাদ দিয়ে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে তাকায় কান্দে দিছে। আবু বকর কান্দে দিছে। আল্লাহর নবী কয়, আবু বকর তুই কান্দো কে? ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কে? আপনি কান্দেন তো আবু বকরের শুকনা থাকতে পারে না, এটা তো অবশ্যই ভিজতে হবে। কয় আল্লাহ যে এই কথা জিগাইছে, তুই গরিব হইয়া আল্লাহর উপরে খুশি না বেজার? হাউমাউ করে কান্দে দিছে। কান্দে আর কইয়া নবী আল্লাহ আপনি আমার আল্লাহরে জানাইয়া দেন, আমি আল্লাহর উপরে শুধু মানে আল্লাহর উপরে বেজার মুখে, আমি আল্লাহর উপরে শুধু তো রাজি না, আমি আল্লাহর উপরে রাজি এবং খুশি দুটোই আছি। জিবরাইল যে আল্লাহর আল্লাহ এই ঘটনা কয়, তাই তাড়াতাড়ি আমি আল্লাহর পক্ষ থেকে একটা সালাম আবু বকরকে জানাও। আজকের এই মজলিসের মধ্যে বুড়া বাবারা, যুবক বাবারা, চাকরিজীবী বাবারা, আবু বকর একজনই ছিল। একটা আবু বকর চাই যে এই মাদ্রাসার জন্য যার কামাই থেকে, রোজগার থেকে, সংসার থেকে 10,000 টাকা দিবেন, বেশি চাইলেই 2 নাম্বার ব্যক্তি আর চাবো না। একজন আবু বকর তো একজনই ছিল। কথা হয় না? প্রধান মেহমান মুসাফির, আমি মুসাফির, দোয়া করব এই যে ব্যক্তিটা দিবেন, যার কামাই রোজগার থেকে দিবেন, তার হাসর নাসর যাতে সিদ্দিক আকবরের সাথে আল্লাহ করার ব্যবস্থা করে। আসেন কি একটা মানুষ 10,000 টাকা কে দিবেন? কার কামাইয়ের টাকা আল্লাহ কোরআনের খেদমতে লাগাবে জানি না, তবে যে দিবেন তার নামের তালিকা অবশ্যই নবীজির রওজায় পৌঁছে দেওয়া হবে, যে আপনার একটা ঘরের সদস্য হয়েছে, আপনার ঘরে সাহায্য করছে, সহযোগিতা করছে, নবীজি আপনাকে ফেলে জান্নাতে যাবে না। একজন মানুষকে আছেন 10,000 টাকা দিবেন, একজন, বেশি চাই নেই। এতগুলা মানুষের মধ্যে একজন যদি আল্লাহ কবুল না করে, আমি চিল্লাইলো কামড়, ঠিক কিনা? একটা মানুষ কে আছেন দিলে গরিব হবেন না। একবারে না পারেন 2 বারে দিয়ে, 2 বারে না পারেন 5 বারে দিয়ে, 5 বারেও যদি দিতে না পারেন, সামনে রমজান আসতেছে, রমজানের টাকাটা মাদ্রাসায় পরিশোধ করে দিয়ে একটা মানুষ কে আছেন ইনশাআল্লাহ দিনে যদি গরিব না হয়, আল্লাহ যদি সংসারের চাকা আর ভাগ্যের চাকা ঘুরে দেয়, 10,000 দিব আমি। কে আছেন? নাম কি? নাম কি? আবুল কাশেম ভাই একজন পাওয়া গেছে, আবু বকর। জোরে বলেন আমিন। জোরে কর না আমিন। ভাই নাম কি?
আবু বকর পাইলে তো উমর তো প্রতিযোগিতা করবো, কথা হয় না? আর জোরে কর না, নাম কি? আরিফুল ইসলাম খান। সিদ্দিক আকবর পাইছি, এখন তো ফারুক আজম এমনি হওয়ার কথা, কথা ঠিক না? ফারুক আজম পাইছি, জোরে কর না আমি, আর জোরে কর না আমি। আল্লাহ দুই ভাইকে সিদ্দিক আকবর আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে হাসর নাসরের ব্যবস্থা করুন, জোরে বলেন আমিন, আর জোরে কর না আমিন।